হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পুজো তো হয়েই গেছে, বাট আমার তো ভিডিও ছাড়া হয়নি, সেজন্য ভাবলাম আপনাদের আজকে শেয়ার করি। যাই হোক, আর এদিকে আমি আর বাবা ঠাকুর দেখতে চলে গেছি। দিনটি ছিল নবমীর দিনকে। আর এটা হচ্ছে আমাদের নোদাখালীর রাস্তা। আর পুজোর সময় এরকম সুন্দর সুন্দর লাইটিং দিলে বেশ ভালো লাগে। আর আমাদের নোদাখালীর প্যান্ডেলটা, ঠাকুরটা খুবই সুন্দর করেছে। আমরা আসার সময় দেখব গোদাখালীর ঠাকুরটা, যেহেতু আমরা যাচ্ছি গোদাখালীর দিকে, মানে গঙ্গারায়পুরের ঠাকুরগুলো দেখবো বলে যাচ্ছি। তো আমরা নতুন রাস্তায় চলে এসেছি। আমরা নতুন রাস্তার পরে যে একটা প্যান্ডেল পড়ে গেছে দেখতেই পাচ্ছ, এটা আর দেখলাম না। তারপরে এখন আমরা চলে এসেছি ডোঙারিয়া স্কুল মাঠে, যে ঠাকুরটা ওঠে সেখানে। আর আমি প্রায় 10 বছর পর মানে ডোঙারিয়া স্কুলের মাঠে ঠাকুর দেখতে এসেছি। কারণ আগে ছোটোবেলায় বাবা মার সাথে আসতাম, কিন্তু অনেক বছর পর এলাম। যাই হোক, ভাবলাম দেখবো না, কিন্তু বাবা বললো, মানে বাবা যেখানে গাড়ি থামিয়ে মানে ঢুকে পড়েছে, ভাবলাম আমিও যাই। যাই হোক, কিন্তু খুবই সুন্দর প্যান্ডেলটাও করেছে, খুবই সুন্দর ঠাকুরটাও। আর প্রত্যেকটা ঠাকুরই চোখ ফেরানো যায়নি, এরকম একটা ব্যাপার। আর এটা হচ্ছে পোপার ডোঙারিয়া। যেহেতু রাস্তার ধারে উঠেছে বলে আমরা নামলাম না, কারণ গাড়ি তো যেখানে সেখানে রাখলে হবে না। আর আমরা নিয়ে গেছিলাম গাড়ি। আর এখন আমরা চলে এসেছি রায়পুর গঙ্গার মাঠে, যেটাকে অনেকেই মেলার মাঠ বলে। আর এই মেলার মাঠের থিমটাও খুবই সুন্দর করেছে, আর ঠাকুরটা খুবই সুন্দর করেছে। আর এখানে হচ্ছে শিব ঠাকুর করেছে, শিব ঠাকুরটাও খুবই সুন্দর লাগছে। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমাদের জেনারেশনের মানুষগুলো প্রথমেই ভিডিও করে, যেমন আমি, ঠিক আছে, ভিডিও করার পর তারপরে প্রণাম করলাম। আর আমার বাবার জেনারেশনের মানুষদের দেখলাম, মানে দাদু বা আমার বাবার বয়সী, তারা মানে দেখেই প্রথমেই ঠাকুরকে প্রণাম করছে, দেখে বেশ ভালো লাগলো। তারপরে আমরা এখন চলে এসেছি গোদাখালীতে। আর গোদাখালীর থিমটা আমার একদমই পছন্দ নয়। আর যাই হোক, সবার যে পছন্দ হতে হবে তার কোনো মানে নেই। আর এই হচ্ছে আমাদের মহাদেব। আর এটা হচ্ছে পাহাড়ি একটা থিম করেছে, ঝর্ণাও রয়েছে দেখতেই পাচ্ছ। আর কে কে এখানে ঠাকুর দেখতে গেছিলো অবশ্যই জানাবেন। আর আমিও গিয়েছিলাম, আমি আর বাবা দুজনে মিলে। আর এখানে ঠাকুরটা খুবই সুন্দর করেছে, ওয়েট করো তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে ভূমি মন্দির করেছে। আর খুব ইচ্ছা করছিল একটা ছবি তোলার, কিন্তু কি বলি, ছবি তোলার জন্য তো কেউ ছিল না। আর আমার বাবা ছবি একদমই পছন্দ করে না, মানে নিজেও তুলবে না। আর যাই হোক, আর এখানে হচ্ছে ভূমি মন্দির, কারণ বিশেষ করে এখানে দেখুন মেয়েরা অনেকেই ছবি তুলছে। একটু তো যে ছবি তুলতে ভালোবাসে তার যদি এরকম হয় তো একটু কেমন লাগছে। আর নিজেদের সেলফি তুলবে সেটার টাইমও নেই, কারণ আমার বাবার সাথে এসেছি, মানে বাবা মানে তাড়াতাড়ি মানে ঠাকুর দেখেই চলে যাচ্ছে। যাই হোক, আর দেখুন ঠাকুরটা কতই না সুন্দর করেছে। আর আমরা গেছিলাম নবমীর দিনকে। তারপরে বাইরের দিকে আমাদের দেখিয়ে দিই থিমটা। আর এখন আমরা চলে এসেছি আমাদের গঙ্গারায়পুরে বাজারে, যে ঠাকুরটা ওঠে সেখানে। এখানে পুরাতন দিনের মাটির যে সব জিনিস করে সে সব জিনিস দিয়ে করেছে, দেখানো হয়েছে এই থিমের মাধ্যমে। আর এখানে মাটির প্রদীপ দিয়ে ডেকোরেশন করেছে, খুবই সুন্দর লাগছে। আর ঠাকুরটাও খুবই সুন্দর ছিল। আর মোটামুটি ভিড় ছিল, বেশি ভিড় ছিল না, যেহেতু আমরা গেছিলাম নবমীর দিনকে। আর দেখুন প্যান্ডেলটা দেখে নিন, মাটি মানে প্রদীপ দিয়ে আরও কিছু দিয়ে বানিয়েছে। আর এখানে হচ্ছে ঠাকুরের আরতি হচ্ছে। এখন আমরা চলে এসেছি আমাদের নোদাখালীর ঠাকুরটা দেখতে। আর নোদাখালীর প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, আর ঠাকুরটাও খুবই সুন্দর করেছে। ছোটোবেলায় মানে বাবা মার সাথে ঠাকুরগুলো দেখতাম, বেশ ভালো লাগতো। সত্যি প্রত্যেকটা ঠাকুরের চোখ ফেরানো যায় না। আর আমি অনেক বছর পর মানে এই লাইনের ঠাকুর দেখতে এসেছি। আর আমি সচরাচর কলকাতার ওদিকে যাই। আর এটা হচ্ছে আমাদের পাড়ার প্রতিমাটাও খুবই সুন্দর করেছে, তবে এদিকে খিচুড়ি ভোগ দিচ্ছিলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।